হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোনালি লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম। ঘুরতে এখন 8:15। ঘরের কিছুটা কাজ এগিয়ে নিয়ে পকনকে উঠাতে চলে এলাম। ঘুম থেকে উঠে একটু আদর খেতে ইচ্ছে করে, তো মুডটা চেঞ্জ হয় না, এনার্জি পায় না। তারপর ব্রাশ করিয়ে নিয়ে চলে এলাম, এবার খেতে বসেছে। তারপর অনেকটা সময় পর এলাম, ঘড়িতে বাজে 12:15। দাদাভাই তখন ঘুম থেকে উঠেছে। রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে তরকারিটা একটু ফুটে আসলেই নামিয়ে দেবো। আজকে মেনুতে ছিল মাছের ডিম ভাজা, মাছের ঝোল আর আমড়া দিয়ে ডাল। নতুন নতুন আমড়া উঠেছে, তো এখন আমড়ার ডাল খুবই ভালো লাগে। আর ছিল বেগুন ভাজা। রান্নাবান্না কমপ্লিট, এবার যাব পকনের কাছে। আজকে ফলের মধ্যে ছিল আম আর কলা, যেটা ও একদমই পছন্দ করে না। আমটা কলাটা ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায়। তারপর চলে এলাম ঘরের কাজ কিছু বোঝাতে। এখন যেটা করছি সন্ধ্যাতে সেটা আবার রিপিট করতে হবে, ভালো লাগে। ঘরের বিছানাটা গোছগাছ করা থাকে তাহলে দেখবে ঘরের চেহারাটাই পাল্টে যায়। আর যদি বিছানাটাই নোংরা থাকে তাহলে একদমই ভালো লাগে না। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। যাই হোক, করতে তো হবেই, সেটা ভেবে আর লাভ নেই। এটা করেই আমি যাব পকনের কাছে, পকনকে স্নান করাতে। কবে ছেলেটা একা একা সব কিছু করতে শিখবে কে জানে। মায়েদের এই এক চিন্তা, বাচ্চা কখন খাবে, বাচ্চা কখন স্নান করবে, বাচ্চা কী করবে, কোনটাই ভালো হবে। সব মায়েদেরই এই চিন্তাটা থাকে। মোটামুটি কেন বলছি, থাকেই এই চিন্তাটা। তারপর দেখো, এক গামলা জল পেয়ে কী খুশি। তারপর পকনকে স্নান করিয়ে রেডি করিয়ে আমিও চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এখন দেখো চুল শুকোচ্ছি। এখন সন্ধেবেলা অনেকটাই লেটে তোমাদের সামনে এসলাম আবার। পকনকে সাজিয়েছে আমার বোন, তাই পোজ দিচ্ছিল। তারপরে দেখো সবাই মিলে একটু নাইট ওয়াকে বেরিয়েছে। কিছুক্ষণ আড্ডা মেরে বাড়ি চলে আসলাম। পকনের খাবার রেডি করে এখন পকনকে খাওয়াচ্ছি। তারপর ঘুমের পালা। তোমার ভিডিওটি এখানেই শেষ করলাম। চলে আসবো আরেকটু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। বাই।